बिस्मिल्लाह इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुह व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना मन यहदिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल फला हादिय लहु व अशहदु अल्ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु अम्मा बाद फइन्न खैरल हदीस किताबुल्लाह व खैरल हदी हदी मुहम्मदिन सल्लल्लाहु अलैहि वसल्लम व शर्रुल उमूरि मुहदसातुहा व कुल्लु मुहदसातिन बिदअह व कुल्लु बिदअतिन दलाला व कुल्लु दलालतिन फिन्नार। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা জানেন আমরা একটা বই ধরে পড়তেছি। বইয়ের নাম হচ্ছে আদ-দা ওয়া দাওয়া। সোজা বাংলায় বললে রোগ এবং অসুখ এবং ঔষধ। আমরা রোগ এবং নিরাময় দিছি নাম। আমরা বইটার 84 পৃষ্ঠাতে আছি এখন। এটা হচ্ছে প্রথম ইংলিশ এডিশন IAPH এর ছাপানো 2025 সালে। হাফিজ ইবনুল কাইমের একটা বই, সেটার ট্রান্সলেশন বলতে পারেন, ইংলিশ ট্রান্সলেশন। আজকে যে চ্যাপ্টারটা পড়বো, চ্যাপ্টার গুলো কিন্তু না সুষম না আর কি, মানে এক একটা চ্যাপ্টার এর লেন্থ এক এক রকম, একই রকম লেন্থ তা না। আমরা দেখছি আগের চ্যাপ্টারটা আমাদের অনেক অনেক বড় ছিল, অনেক বড় ছিল এর আগের চ্যাপ্টারটা। বেশ কিছুদিন আমাদের লাগছে। এই চ্যাপ্টারটা অত বড় না। ডেলিউডেড পিপল, বিভ্রান্ত লোক সকল বা বিভ্রান্ত মানুষজন, এইটা হচ্ছে সোজা বাংলায় অর্থ। এই চ্যাপ্টারের হেডিং যেটা, সেটা প্রথমে ইন্ট্রোডাকশনটা খুব ইন্টারেস্টিং। বলতেছেন যে দ্য মোস্ট deluded people are deceived by this world and its immediate short-lived pleasures. The most deluded people are deceived by this world and its immediate short-lived pleasures. মানুষ কিভাবে বিভ্রান্ত হয়, কিসের দ্বারা বিভ্রান্ত হয়, কিসের দ্বারা ধোঁকা খায়? এই দুনিয়া এবং ইমিডিয়েট শর্ট লিভ, মানে যে প্লেজার গুলা স্থায়ী না, খুবই স্বল্পস্থায়ী, এবং বলতে পারেন ইনস্ট্যান্ট গ্রাটিফিকেশন, মানে আমার এখন একটা জিনিস ভালো লাগলো, এখনই আমি এটার স্বাদ নিলাম, এটা চিন্তা না করে যে এর পরিণতি কি, বা এটা নেওয়া মঙ্গল নাকি এটা নেওয়া ভালো না খারাপ, সেসব চিন্তা না করে আমি এটার স্বাদ নিলাম। এটা দিয়ে বেশিরভাগ মানুষ ডেলিউটেড হয় অথবা বিভ্রান্ত হয় বা ধোঁকা খায়। So they prefer it to the hereafter. আখিরাতের তুলনায় তারা এটাকেই প্রাধান্য দেয় বা পছন্দ করে। তার কারণ আখিরাত তো কেউ দেখে নাই, আখিরাত তো প্রমাণ করতে পারি না আমরা, ডিস্ট্যান্ট কোথাও আছে বলে মনে করি, থাকলে থাকতে পারে, নাও থাকতে পারে। অনেক মানুষেরই আখিরাতে সন্দেহ আছে, সংশয় আছে। যদি না থাকে আখিরাত, তাহলে এই যে দুনিয়াতে যেটুকু রিস্ট্রেন্ট বা যতটুকু অ্যাবস্টেইন করতেছে আমরা, বাদ দিতেছি আল্লাহর ভয়ে, রাসূলের সুন্নাহ অনুসরণ করতে গিয়ে বা ইসলাম অনুসরণ করতে গিয়ে, এটার জন্য তো আফসোস হতে পারে। এই 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 মাইন্ডসেটটাও কাজ করে ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশনের পেছন, যে যাদের ফার্ম ঈমান আছে আখিরাতে, তারা যে কোনো কিছু থেকে মানে বিরত থাকতে পারবে, যাদের ফার্ম বিলিফ আছে। কিন্তু যাদের একটু নড়বড়ে বিশ্বাস, তাদের এটা মনে হইতেই পারে যে আমাদের তো লস, আমরা কি মানে লস করতেছি না তো, বা আমাদের তো ডিপ্রাইভড হচ্ছে না তো, জীবনে এত সুন্দর সুন্দর জিনিস আছে, এগুলো সবকিছু থেকে নিজেকে যে বিরত রাখলাম, কে জানে আখেরাত, মানে আখেরাত তো আমরা কমপ্লেন করতে পারি, সেটা বলতেছে না। যে প্রেফার করে হিয়ার আফটার তুলনায় অ্যাকসেপ্টেড ইনস্টেড অফ দ্য হিয়ার আফটার, এবং এটাকেই গ্রহণ করে, আখেরাতে বাদ দিয়ে এটাকে নগদ যা পাও হাত পেতে নাও, বাকির খাতায় শূন্য থাক, সেই মেন্টালিটি আর। This may happen to such an extent that one of them may say, মানে এটা এমন পর্যায়ে যেতে পারে যে ওয়ান অফ দেম বলতে কেউ একজন আর কি, কারো পার্টিকুলার কথা বলতেছে না, একজন বলতেই পারে যে দিস ওয়ার্ল্ড ইজ ক্যাশ, এটা হচ্ছে নগদ। এই যে আমি বললাম নগদ যা পাও হাত পেতে নাও, বাকির খাতায় শূন্য থাক, এটা তো ক্যাশ, নগদ পাচ্ছি আমি, নগদ পাচ্ছি, প্লেজার হোক, এন্টারটেনমেন্ট হোক, বা যে কিছু যা কিছু এই হেডিং এর আওতায় পড়ে। বাট দ্য হিয়ার আফটার ইজ ক্রেডিট, বাকি আমি মানে এটা অবশ্য দুইটা ডিফারেন্ট ওয়ার্ল্ডের লেখা। উনি তো আর এই কবিতা শুনেন নাই, কিন্তু কবিতার একই কথা, নগদ যা পাও হাত পেতে নাও, বাকির খাতায় শূন্য থাক। আখেরাত তো বাকি, হিয়ার আফটার তো বাকি।
অ্যান্ড ক্যাশ ইজ বেটার দেন ক্রেডিট। এবার এই দুনিয়ার হিসাবে দোকানদারি হোক, বিজনেস হোক, সবখানে তো ক্যাশটা ক্রেডিট হচ্ছে বেটার, আমরা তাই তো জ্ঞান করি, তাই না? একইভাবে মানে প্রাপ্তি জীবনের বা জীবনের প্লেজার ইত্যাদিতেও আমরা এই চিন্তাটাই করি যে বাকির চেয়ে তো নগদটাই বেটার। এটা দিয়ে উনি শুরু করছেন এটা। তারপরে বলতেছেন যে আরেকজন বলতেছেন যে মানে বলতেছেন যে একটা বিন্দু, বর্তমানের একটা বিন্দু, একটা মুক্তা আপনি আপনি যদি প্রমিস করেন, মুক্তা কি সময় নেই গ্রো করতে, তাই না? মুক্তা কিন্তু সময় নেই গ্রো করতে। কখন সেটা ম্যাচিউর হবে, কখন গ্রো করে পরিপূর্ণ মুক্তা হবে, তার চেয়ে এখন যদি একটা বিন্দু পাওয়া যায় সেটাই বেটার। এরপরে বলতেছেন আর কেউ, আরেকজন হয়তো এভাবে আর্গু করবে যে ডিলাইটস অফ দিস ওয়ার্ল্ড আর সার্টেন, নিশ্চিত, এই যে বললাম যেটা, যে এই জন্য আল্লাহ কোরআনে বহু জায়গায় আল্লাহ এবং আখিরাতে বিশ্বাস করে এইভাবে বলছেন, যারা আল্লাহ এবং আখিরাতে বিশ্বাস করে এবং তাদেরকে এটা ইমানের শর্ত, আল্লাহ এবং আখিরাতে বিশ্বাস করতে ইমানের শর্ত। তো তাদের যে কোনো একটা কথা বলতে গিয়ে আল্লাহ বলছেন যারা আল্লাহ এবং আখিরাতে বিশ্বাস করে বা আল্লাহ এবং আখিরাতে আশা রাখে, তো তাদের বিহেভিয়ার প্যাটার্নের ভিতর এক ধরনের ব্যাপার থাকবে। আর যারা সেটা বিশ্বাস করে না, তাদের বিহেভিয়ার প্যাটার্নের ভিতরে অন্যরকম কি থাকবে। এটা এটা আমরা এমনি বুঝি, দৈনন্দিন জীবনে আমরা বুঝি যে যারা আল্লাহ একসাথে বিশ্বাস করে বা যাদের বিশ্বাস স্ট্রং, তারা এক ধরনের বিহেভিয়ার প্যাটার্ন হয় তাদের, যাদের বিশ্বাস নাই অথবা কম বা কম, তাদের আরেক রকম। তো বলতেছেন যে দ্য ডিলাইটস অফ দিস ওয়ার্ল্ড আর সার্টেন, এটা তো নিশ্চিত, দেখতেই পাচ্ছি এই প্লেজার, এই আনন্দ, এই সুখ, এই হাসি, সিনেমা, নাটক, গান, কার্টুন, কনসার্ট, পর্নোগ্রাফি, মানে হোয়াট এভার, যাই যার যেটা। বাট দ্য ডিলাইটস অফ দ্য হিয়ার আফটার আর ডাউটফুল। ওই যে বললাম, আমি আগেই বলছি, শুরুতেই বলছি যে আমরা দেখি না, কম্প্রিহেন্ড করতে পারি না। অনেকে মনে করি আছে আখেরাত, আচ্ছা দেখা যাবে, বয়স বাড়ো, অথবা অনেক সময় আমরা এটার একটা মানে আহ, মানে দোদুল্যমান থাকি যে আসলে আসলে আসতো, তাই তো যে স্যাক্রিফাইস করতেছি, ঘুষ খাইলাম না, সুদ খাইলাম না, ভালো করে জীবনটা এনজয় করলাম না যেটা মানুষ করে, বৈশাখী মেলায় গেলাম না, রমনার বটমূলে গিয়ে পান্তা ভাত খাইলাম না, আসলে তো আখেরাত আছে তো। ডাউটফুল যেটা বলছি, হিয়ার আফটার but the delights of the hereafter are doubtful. I do not live what is certain for what is doubtful. এটাও কেউ কেউ মনে করে বা বলে যে আমি যেটা নিশ্চিত সেটা ত্যাগ করব না এমন জিনিসের জন্য বা এমন এমন প্রমিসের জন্য যেটা সংশয় আছে বা যেটা আমি শিওর, যেটা সন্দেহ আছে। তো বলতেছেন যে এইটা শয়তানের ডিসেপশন গুলোর একটা, মানে এই এই লাইন অফ থিঙ্কিং। বলতেছেন ইভেল দ্য ইলিটারেট পিস আর মোর রিজনেবল দেন দিস পিপল। আপনার জন্তু জানোয়ারের কথা বলতেছেন, তারাও কিন্তু কতগুলো ব্যাপারে বা দৈনন্দিন ব্যাপারগুলোতে তাদের লাভ ক্ষতিটা বোঝে, কোনটায় লাভ, কোনটায় ক্ষতি, কোনটা সে তার জন্য হার্মফুল। জাস্ট ফর এক্সাম্পল, একটা ছাগল আপনি চেষ্টা করে দেখেন তো পানিতে নিয়ে যেতে পারেন না, অনেক লোভ দেখান তাকে, তারপর সে তো পানিতে নিয়ে যেতে পারবে, পানিতে যাবে। ছাগল পানি অ্যাভয়েড করে, ছাগল পানিতে যাবে। সে কিন্তু বুঝতেছে যে সে তার জন্য এটা ভালো। আচ্ছা, গেল এরপরে আমরা একটু আগাই। ইফ সাচ পিপল বিলিভ ইন আল্লাহ হিজ মেসেঞ্জার and his appointment and recompense, they will suffer the greatest regret. That is because they acted this way despite their knowledge. যদি তারা বিশ্বাসী হয়ে থাকে তাহলে তারা খুবই আফসোস করবে একসময়। তার কারণ কি, তাদের জ্ঞান থাকা সত্ত্বেও তারা এইভাবে কাজ এইভাবেই করছে, ঘটমান বর্তমান নিয়ে থাকছে, নগদ যা পাই সেটা নিয়ে থাকছে এবং আখেরাতকে ইগনোর করছে, জ্ঞান থাকা সত্ত্বেও, যদি তারা বিশ্বাসী হয়। আর যদি তারা বিশ্বাসী না হয় তাহলে তো তারা আরো আরো মানে বিভ্রান্ত, আরো 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 লুজার, বড় লুজার। কেন? সেটি তাকে বিশ্বাসের দিকে আসতে দিবেন। যদি সে বিশ্বাসী না হয় তাহলে তাকে বিশ্বাসের দিকে তাকে যাত্রা করতেই দিবে না, বা বিশ্বাসের দিকে আহ আসার পরটাই তার জন্য অনেক কি হয়ে যাবে। এই জন্য স্কলাররা বলেন না যে ধরেন আহ নবী পয়গম্বরদের অধিকাংশ যাদেরকে আমরা নামে চিনি,
তাদের কিন্তু এই যে অ্যারাবিয়ান পেনিনসুলার অ্যারাউন্ড এই যে মিডল ইস্টের যে জায়গাটা ডেজার্ট সব, হ্যাঁ, ব্যারেন ল্যান্ড, এইখানে কিন্তু জন্ম হয়েছে। সুইজারল্যান্ডে এইসব মেজর প্রফেট যারা, যাদের 25 জনের নাম আমরা জানি, সুইজারল্যান্ডে জন্মাইছেন এমন কোন আমরা জানি, তাই না? তার কারণ হচ্ছে ওই সমস্ত জায়গাগুলো থাকলে আপনার আল্লাহর কথা মনেই পড়বে না, বা ওই চিন্তাই আসবে না যে কোথা থেকে আসছি, কোথায় যাব। কারণ এই এই যে ব্যাপারগুলা যে আপনাকে বিভ্রান্ত করে রাখবে, আপনাকে মগ্ন রাখবে, সৌন্দর্যে মুগ্ধ রাখবে, কমপ্লেসেন্ট রাখবে, পরিতৃপ্ত রাখবে, আপনার মাথায় সব চিন্তা আসবে না। তো বলতেছেন যে যারা আল্লাহ বিশ্বাস করে না তারা আরো বেশি বিভ্রান্ত বা আরো বেশি পথভ্রষ্ট হবে, তার কারণ তার মনেই পড়বে না আল্লাহ। আপনাদেরকে বলছি, এই আমাদের এক তিনি বোন ছিলেন, এক সময় আমাদের মেয়েদের জন্য হালাকার অ্যারেঞ্জমেন্ট করতাম আমরা, এসে মগবাজারে আমাদের একটা অ্যাপার্টমেন্ট আছে ওখানে। তো উনি মাঝে মাঝে মেয়েদের নিয়ে বসতেন, কানাডায় পিএইচডি করছেন, বুয়েটের টিচার। তো উনি বলতেন যে ওইসব দেশে আল্লাহর কথা মনে পড়ে, আসলে তাই। আমি দেখছি তো, যখন হল্যান্ডে বা জার্মানিতে শপিং এর জন্য বা কোনো কারণে বাইরে গেছি, আসরের নামাজ শেষ হয়ে যেতেছে, কোথায় পড়বো, আচ্ছা, মানে হয়তো ভুলেই গেছি যে আসরের নামাজটা বাদ আছে, তারপর তাড়াহুড়ো করে একটা জায়গা খুঁজে কোনো মতে সেজদা সারছি আর কি। এটা এটা যারা বিদেশে থাকেন তারা জানেন যে বিদেশে, বিশেষ করে ওইসব দেশগুলো মেটেরিয়ালিস্ট দুনিয়াতে, যেখানে সবকিছু চকচক করতেছে, চারিদিকে এনজয় করার অনেক জিনিস আছে, সেখানে আল্লাহর কথা কম মনে পড়ে। তারপর বলতেছে, হি হ্যাজ দ্য আনসার টু দ্য ওয়ান হু ক্লেমস দ্যাট ক্যাশ ইজ বেটার দ্যান ক্রেডিট। ইফ ক্যাশ অ্যান্ড ক্রেডিট আর ইকুয়াল, ক্যাশ ইজ বেটার। যদি ক্যাশ এবং ক্রেডিট, নগদ এবং বাকি দুইটা যদি সমান হয়, ব্যাপারটা যদি এরকম যে সমান দুইটা, তাহলে ক্যাশ ইজ বেটার, নো ডাউট। দোকানদারি করতেছি, কেউ যদি আমাকে বলে যে ভাই আপনাকে নগদ দিব না বাকি দিব, আমি অবভিয়াসলি বলবো যে নগদ দেন ভাই। ইফ দে হ্যাভ ডিফারেন্ট ভ্যালিউজ and credit is greater and superior, then credit is better. কিন্তু বলতেছেন যে ডিফারেন্ট ম্যাগনিটিউড যদি হয়, ডিফারেন্ট ভ্যালু হয়, ডিফারেন্ট মূল্যমান হয়, তাইলে তো অবশ্যই, আর ক্রেডিট যদি অনেক বড় কিছু হয়, তাইলে তো অবশ্যই নগদের চেয়ে বাকি বেটার। এটা দুনিয়াতে খুব ছোটভাবে আমরা দেখি রোজার মাধ্যমে, রোজার সময়টায়। বা ধরেন স্কলাররা বলেন, একজন ওয়েস্টার্ন স্কলার বলতেছিলেন যে বাচ্চাদের ধরেন আপনি বলছেন যে লজেন্স আনবেন আসার সময় অফিস থেকে, আপনি লজেন্সটা আনতে ভুলে গেছেন, বাসায় ঢুকছেন, আপনার বাচ্চা আপনাকে বলতেছে, বাবা বলছিলেন না লজেন্স আনবা, আনো নাই। আপনি অলরেডি জামা খুলতে শুরু করছেন, জামা খুলে ফ্যানের নিচে বসবেন। তা আপনি তারে বললেন যে বাবা আমি তো ভুলে গেছি, তোমাকে কালকে দুইটা দিই, একটা বলছিলাম দিব লজেন্স, কালকে দুইটা দিব, কালকে নিয়ে আসি ইনশাল্লাহ। যে বাচ্চাটা প্রোয়েক্টিভ, সে কিন্তু বলবে হ্যাঁ ঠিক আছে আব্বা, মনে থাকে যেন না, কালকে আনবা। যে বাচ্চাটা রিয়েক্টিভ, প্রোয়েক্টিভ না, সে বলবে না না, আমি আব্বা তুমি বলছো এক্ষণ এক্ষণ নিয়ে আসো। তো এটা আমরা দৈনন্দিন জীবনে দেখি, রোজায় আমরা পুরা দিনটা না খেয়ে থাকি, উপাস করি। তার কারণ কি, এট দ্য এন্ড অফ দ্য ডে দুইটা জিনিস, একটা হচ্ছে আমি আল্লাহর কাছে রিওয়ার্ড পাবো, প্রথম কথা, এই বিরত থাকার জন্য। আর দুই নম্বর হচ্ছে আমি সেই যা কিছুতে বিরত ছিলাম সেটাও এনজয় করতে পারবো। সুতরাং যে প্রোয়েক্টিভ, সে এই সময়টা বিরত থাকতে পারে। যে কোনো বিরত থাকাই কিন্তু এরকম ব্যাপার। এই দুনিয়াতে যদি আপনি ওই যে সমস্ত এনজয়মেন্ট বা যা কিছুর কথা এতক্ষণ বললাম সেসব থেকে যদি বিরত থাকেন, বিরত থাকবেন, কিন্তু ওয়ান অফ দ্য রিজনস হচ্ছে যে এর বিনিময়ে আপনি যেটা পাবেন এটা মেনি ফোল্ড। এই যা কিছু ছেড়ে আপনি থাকলেন তার চেয়ে অনেক গুণ। আল্লাহ প্রমিস গুলা দেখেন কি, দুনিয়াতে যা কিছু নিষেধ, ধরেন আহ একদম একদম রেস্ট্রিক্টেড ইসের বাইরে অপোজিট সেক্সের সাথে আমাদের ইন্টারাকশন নিষিদ্ধ, আখিরাতের বেলা আল্লাহ কি বলতেছে, অবারিত, তাই না? বা আরো যেসব যেসব জিনিসগুলা ধরেন ইনটক্সিকেন্ট, এই দুনিয়া নিষেধ, আখিরাতে সেটা না, বা এরকম ব্যাপার। মানে নগদ এবং ইসের ভিতরে আকাশ পাতাল তফাৎ। ওয়াইজ যারা এবং বিশ্বাসী যদি হয় এবং ওয়াইজ হয়, সে তো এই হিসাবটা বুঝবে এবং সে তখন নগদের চিন্তা করবে না, মানে নাও এন্ড হিয়ার কি পাইতেছে সে চিন্তা করবে না। আচ্ছা আসে, এখানে আল মুস্তাওরিদ ইবন শাদ্দাদ, তার বর্ণনায়
তিরমিজির হাদিস, সহি হাদিস, যেটা আমরা জানি, এটা আগেও আসছে, এটা এই হাদিস কথা আসছে এখানে, যে the world is compared to the hereafter is just like when you dip your finger into the sea, see how much water remains on your finger. দুনিয়ার সাথে আখিরাতের তুলনা করতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে এটা হচ্ছে তুমি যখন সমুদ্রে আঙুল চুবাই দাও এবং উঠায় নিয়ে আসো, তখন দেখো আঙ্গুলে কতটুকু আছে, এটা হচ্ছে দুনিয়া। আর সমুদ্রে যেটা রয়ে গেল ওটা হচ্ছে আখেরাত। সব দিক দিয়ে, সময়ের দিক দিয়ে, প্লেজারের দিক দিয়ে, রিওয়ার্ডের দিক দিয়ে, এনজয়মেন্টের দিক দিয়ে, সবকিছুর দিক। তারপরে হাফিজ ইবনুল কাইয়িম বলতেছেন, প্রেফারিং দিস ক্যাশ ওভার দ্য ক্রেডিট ইজ শিয়ার ইগনোরেন্স। ক্যাশ বলে ব্র্যাকেটে বলছেন দ্য ওয়ার্ল্ড, ক্রেডিট বলে ব্র্যাকেটে দিচ্ছেন হিয়ার আফটার। তারপর বলছে শিয়ার ইগনোরেন্স অ্যান্ড ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ডিসেপশনস। এইটা হচ্ছে একটা কি বলবো আমি, মানে মূর্খতা। একদিকে বলতেছেন মূর্খতা, আর বলতেছেন যে ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ডিসেপশনস, এবং ধোকা, ধোকা খেয়ে গেল। এই পানির কথা বলতেছেন যে যেটা আঙ্গুলের ডগায় রইল, ইজ দ্য এন্টায়ার ওয়ার্ল্ড ইন প্রপোর্শন টু দ্য হিয়ার আফটার। হোয়াট ইজ দ্য লেন্থ অফ এ পার্সনস লাইফ ইন প্রপোর্শন টু দ্য হিয়ার আফটার। তাহলে আপনার জীবনের যে জীবনকাল, যেটা আপনার হায়াত, যেটা 50, 60, 70, 80 বছর, এই আখেরাতের অনন্ত জীবনের তুলনায় সেটা আসলে কত, এটা চিন্তা করা উচিত আমাদের, তাই না? এবং ওইখানে কোনো ডেথ নাই। এখানে ধরেন আপনি একটা সাফারিং, আপনার ক্যান্সার হয়েছে, প্রচন্ড কষ্ট আপনার, আপনি কি কি মনে মনে কি চিন্তা করেন, মরে গেলে তো শেষ, মরে গেলে বেঁচে যেতাম। হ্যাঁ, আমরা অনেক সময় বলতেও শুনি, অনেক বলেন, যদিও বলা উচিত না, তারপর বলেন না। কারণ এখানে মৃত্যু আছে, একটা ওয়ে আউট আছে। আখেরাতে কোনো মৃত্যু নাই। আপনি যদি রং ফুটে থাকেন বা রং ফুটিং এ থাকেন আখেরাতে, তারপর কোনো মৃত্যু নাই, তো কিন্তু ওয়ে আউট নাই, এসকেপ নাই। এটা বলতেছেন আর। What is the length of a person's life in proportion to the hereafter? Which one do sensible people consider superior? তাহলে সেন্সিবল যাদের, যাদের মানে জ্ঞান আছে অথবা বিবেক আছে, তারা তাহলে কোনটাকে সুপিরিয়র মনে করবে, কোনটাকে প্রাধান্য দিবে, কোনটার জন্য ভাবিত হবে? ডু দে প্রেফার দ্য ইমিডিয়েট শর্ট টার্ম, মানে যে নগদ যা পাও, এই শর্ট টার্মটা কি প্রেফার করবে তারা, ডিপ্রাইভিং দেমসেলভস অফ দ্য পার্মানেন্ট গুড অফ ইন দ্য হিয়ার আফটার? তো আখেরাতে যে পার্মানেন্ট যে ভালো ভালো থাক কথা আল্লাহ বলছেন, আল্লাহ প্রমিস করছেন, সেটার তুলনায় কিন্তু তারা এই শর্ট টার্ম এখনকার নগদটা করবে? আর ডু দে অ্যাবান্ডন সামথিং মাইনর অ্যান্ড লোলি, নাকি তারা গৌণ, যেটা এই দুনিয়ার সবকিছুকে গৌণ মনে করবে, এবং যেটা লোলি মানে জাস্ট নিম্ন শ্রেণীর এনজয়মেন্ট, যেটা দ্যাট উইল সুন এন্ড, যেটা শেষ হয়ে যাবে। যারা আপনার যদি মাতালদের দেখে থাকেন, দেখবেন যে যখন মদ খাইতে শুরু করে তখন খুব হাসি খুশি, খুব খুশি খুশি ভাব একটা মানে যখন হ্যাংওভারটা কাটে বা যখন সম্বিত ফিরে পায়, তখন দেখবেন কান্না করতেছে, মাথা চাপড়াইতেছে, কান্না করতেছে, যে লোটা আসে, যে শেষ হয়ে যায়, থাকে না, টেম্পোরারি, যেটা যেটা সুডো, যেটা আর্টিফিশিয়াল, যে আনন্দগুলা ক্রিয়েটেড বা ইঞ্জিনিয়ার আনন্দ, যেটা নাচ গান সবকিছুর কথাই দেখেন, এই যে মানুষ যে নাচে, বা এই যে সিনেমার, যখন আমরা সিনেমা দেখছি, ধরেন এখন থেকে 30 বছর আগে, বাংলাদেশি হোক, ইন্ডিয়ান হোক বা অন্য সিনেমায়, যে নাচে একটা মানুষ, আপনি চিন্তা করছেন একটা বানরও কিন্তু এটা করবেন। একটা বানরকেও আপনি জোর করে এভাবে নাচাইতে পারবেন না। একটা 50টা শট, 50টা টেক নিচ্ছে, একটা জায়গায় নাচতেছে মানুষ, বাজারের ভিতরে মানুষ তাকায় আছে সব, একটা বানরেও হেজিটেট করবে, কিন্তু মানুষ হেজিটেট করে না, বিকজ এটা একটা ইঞ্জিনিয়ার জিনিসটা, মানে মানে সে হেজিটেট করে না পয়সার জন্য, কিন্তু যারা দেখতেছেন তাদের কথা বলছি, তাদের চিন্তা করা উচিত যে এটা এটা একটা ইঞ্জিনিয়ার ব্যাপার, একটা ক্রিয়েটেড ব্যাপার, আপনাকে একটা ধোঁকা দেওয়ার জন্য, যা না সেটাকে, যা সত্য না সেটা আপনাকে সত্য মনে করানোর জন্য, প্রেম প্রীতি ভালোবাসা গান নাচ এগুলোর জন্য মানুষজন এগুলাকে এক ধরনের কি বলবো, ইঞ্জিনিয়ার বলতে আমি বোঝাচ্ছি যে ফলস, মানে মেকি জিনিস, ক্রিয়েটেড জিনিস, সত্যিকারই না, সত্যিকার হাসি না, সত্যিকার কান্না না, সৃষ্টি করতেছে, একটা কমোডিটি হিসাবে আপনাকে দিচ্ছে, আপনি সেটা কনজিউম করতেছেন। তো বলতেছেন যে এই মাইনর এবং লোলি যেটা শেষ হয়ে যাবে, এইটা, এইটার জন্য কি আপনি প্রাইসলেস, আনইমেজিনেবল, ইমেজারেবল
এবং আনএন্ডিং যা কিছু নিয়ামত, সেটাকে কি স্যাক্রিফাইস করবেন, নাকি করা উচিত, নাকি কি করবে? প্রোয়েক্টিভ বললাম না, যে বাচ্চাটা প্রোয়েক্টিভ সে বুঝবে যে আব্বা তো মিশা বলে না, ভুল করে আজকে চলে আসছে, চকলেটটা আনে নাই, একটার বিনিময়ে কইতেছে কালকে দুইটা দিবে, ঠিক আছে আমি চুপ করে যাই, নিশ্চয়ই আব্বা দুইটা দিবে কাল। ঠিক যেভাবে আল্লাহ আমাদের বলেন এ বি সি ডি ই থেকে অ্যাবস্টেন করো, তাইলে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার ডি স্কোয়ার দেওয়া হবে তোমাকে আখেরাত। একই ধরনের জিনিস যেটা এখানে নিষেধ করা হচ্ছে সেটাই বিগয়ের হিসাব। প্রোয়েক্টিভ যে যে বিশ্বাসী, যে দুইটা জিনিস, বিশ্বাসী হইতে হবে, বিশ্বাসী না হলে তার এটার মিনিং থাকবে না এই কথাগুলো। বিশ্বাসী এবং প্রোয়েক্টিভ যে সে চিন্তা করবে যে না আমি তাহলে আই বেটার বিহেভ, আল্লাহর মতো করেই চলি, কারণ আমার জন্য এখানে অনেক বড় রিওয়ার্ড আছে। রোজার ব্যাপারটা দিয়ে একটা উদাহরণ দিলাম, দুনিয়াতে আমরা রোজার ব্যাপারটা এইভাবে দেখি। এরপরে ওই যে একটু আগে বলছে যে একটা কথা, যে আই ডু নট লিভ হোয়াট ইজ সার্টেন ফর হোয়াট ইজ ডাউটফুল। একটা বললাম না, এক শ্রেণীর মানুষ চিন্তা করে যে যেটা ডাউটফুল সেটার জন্য সার্টেন, যে এটা ওটা আমি ছাড়তে চাই, পাবো কি না পাবো, জান্নাতে আদৌ যাবো কি না যাবো, জান্নাত আছে কি না আছে, এগুলা কি শুধুমাত্র ওই যে বাংলা ওই কি বলে মুসলমানদের ভিতরে আতেল, মুসলমানদের ভিতরে আতেল যারা না, ধরেন কথার কথা মনে করতেন ফিজিক্যাল রিজারেকশন নাই আমাদের, মানে যারা আনফর্চুনেট, যারা জাহান্নামে যাবে, জ্বলে জ্বলে গলে গলে পড়বে, আবার রিগ্রো করবে, এইসব জাস্ট লেমেনদেরকে ভয় পান, ভয় দেখানোর জন্য আল্লাহ বলছেন। হ্যাঁ, জাহান্নামের কথা, জান্নাতের কথাও বলছেন, যে যারা মূর্খ মানুষ, লেমেন পথের মানুষ, তাদেরকে একটা মানে প্রলুব্ধ করার জন্য আল্লাহ বলছেন ফিজিক্যাল রিজারেকশন হবে না, আত্মিক শান্তি বা অশান্তি হবে। তো এরকম মানুষ আছে, মুসলিম উম্মার ভিতরে মুসলিম নামধারী মানুষ আছে যারা এরকম মনে করে। তারা অফকোর্স ইমান ইমান তাদের নষ্ট হয়ে গেছে, অফকোর্স তারা তো আর ইমান থাকবে না এরকম চিন্তা করলে, কিন্তু আছে মানুষ এরকম। তো বলতেছেন যে ইউ আর আইদার ডাউটফুল অর সার্টেন অফ আল্লাহস প্রমিস এন্ড থ্রেট। আমরা আপনাদের যে মনে থাকে, আমরা যখন ইসলামিক বিলিফ বইটা পড়তেছিলাম, ওইটার একটা চ্যাপ্টার ছিল যে আল্লাহর প্রমিস এবং থ্রেট গুলাকে আমরা কিভাবে বিশ্বাস করবো, বা কতটুকু বিশ্বাস করতে হবে, একদম আক্ষরিক অর্থে বিশ্বাস করতে হবে, আমরা পড়ছিলাম। আপনাদের মনে আছে কিনা জানি। অনেক সময় আমরা এগুলো খুব লাইটলি নেই, এবং লাইটলি নিয়ে অনেক সময় হাসি ঠাট্টা করি। হাসি ঠাট্টা করি বলতে ওই যে হুরের প্রমিসটা নিয়ে বলছি না আপনাদের, যে সেপ্টেম্বর 11-এর পরে, বা যখন সারা পৃথিবীতে টেররের টেরর কি বলে টেরর ফাইট করার নামে মুসলিমদের কোপানো হচ্ছে, ইভেন বাংলাদেশে কত নাটক হইলো, নিরীহ পোলাপান মাদ্রাসা থেকে তুলে নিয়ে আসা, সারা রাত গুলি গালাজ কইরা সকালে 5টা লাশ পাওয়া গেল কল্যাণপুরে, এগুলো সবই নাটক ছিল। তো এইসব যখন চলতেছিল, তখন এরকম বলতে শুনছি, বা বলা যায় বলতে শুনছেন হয়তো আপনারাও, যে কি হুর পাই, হুর হুর পাওয়ার জন্য যাবে নাকি জিহাদে, বা হুর পাইছে তো মানে মারা গেছে, তো হুরের সাথে মিলিত হয়ে গেছে। এগুলা আল্লাহর প্রমিস এবং আল্লাহর ধমক যেগুলো আছে, হ্যাঁ, সাবধান বাণী, ধমক, সতর্কতা, বা শিরুন নাজিরুন, যেটা কথা বলি না আমরা, কোরআনেরও নাম, রসুলেরও নাম। রসুলকেও এই টার্মে অ্যাড্রেস করা হয়েছে, বলা হয়েছে, কোরআনকেও বলা হয়েছে, সুসংবাদ দেন এবং সাবধান করেন। তো বলতেছেন যে ইউ আর আইদার ডাউটফুল অর সার্টেন অফ আল্লাহস প্রমিসেস, আল্লাহর প্রমিস এন্ড থ্রেট। আপনি হয় সন্দেহ পোষণ করেন, অথবা আপনি নিশ্চিত। What you have abandoned is only an immediate transient speck in exchange for a matter that is certain, unending and free of doubt. আপনি যে ছেড়ে দিলেন, যে ত্যাগ করলেন, যে পাশ কাটায় গেলেন, যে রিওয়ার্ডটা অবজ্ঞা করলেন, ও এখানে বলতেছে যে যদি আপনি সার্টেন হন, সরি একটু স্কিপ করে গেছি আমি, আপনি যদি সার্টেন হন, নিশ্চিত হন যে আল্লাহর প্রমিস সত্য, ডাউটফুল না, আপনি সার্টেন যদি হন, তাইলে আপনি যা ত্যাগ করলেন সেই প্রমিসের কথা চিন্তা করে, এটা ইমিডিয়েট ট্রানজিয়েন্ট স্পেক মানে সামান্য একটা মানে একটা বিন্দু, ইন এক্সচেঞ্জ ফর এ ম্যাটার দ্যাট ইজ সার্টেন। এটা ত্যাগ করলেন কিসের জন্য আপনি?
যেটা নিশ্চিত সেটার জন্য ত্যাগ করলেন। আনএন্ডিং অ্যান্ড ফ্রি অফ ডাউট, এটা হচ্ছে যারা নিশ্চিত তাদের বেলায় বলছে। আমরা বলি না যে প্রায় আমি বলছি কথাগুলো, আগেও বলছি আবার বলতেছি যে রিয়েলিটির যে কনসেপ্ট, রিয়েলিটি মানে বাস্তবতা, বাস্তব কি সেটার যে কনসেপ্টটা, কাফেরের কনসেপ্ট এবং মুসলমানদের কনসেপ্ট একদম ডায়ামেট্রিক্যালি অপোজিট। কাফেরের কনসেপ্ট হচ্ছে যা কিছু ধরতে পারে সেটা রিয়েল। আপনাদেরকে আগেও বলছি যে রিয়েল শব্দটা আসছে রেস থেকে, ল্যাটিন শব্দ রেস, দেখে নেন ডিকশনারিতে, একটু একটু ডিটেল যেগুলো ডিকশনারি ওখানে আসছে। এই রেস শব্দটার মানে হচ্ছে থিং, জিনিস, যেটা ধরা যায়। তো কাফের কাফের ওয়ার্ল্ড ভিউতে হচ্ছে যেটা ধরতে পারে, দেখতে পারে, ছুঁতে পারে, সেটাই হচ্ছে রিয়েল। তার বাইরে রিয়েলিটির চিন্তা তাদের মাথায় আসে না। আর মুসলিম ওয়ার্ল্ড ভিউতে কি সবচেয়ে রিয়েল কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল হক, আল্লাহ একটা নাম, দি রিয়েল। আমরা কিন্তু রিলেটিভ রিয়েল, আমরাও রিয়েল। আমরা এখন আছি, 100 বছর পরে আমার কোনো অস্তিত্ব নাই এখানে। আমরা হচ্ছে রিলেটিভ রিয়েল বা রিলেটিভ রিয়েলিটি, আপেক্ষিক রিয়েলিটি, এখন আসি পরে নাই। আর আল্লাহ হচ্ছেন অ্যাবসলিউট রিয়েল। ওই সূরা রহমানে একটা আয়াত আছে না, এভরিথিং পাসেস বাই এক্সেপ্ট দ্য ফেস অফ আল্লাহ। সবকিছু গত হয়ে যাচ্ছে, পাস্ট হয়ে যাচ্ছে, চলে যাচ্ছে, ক্ষয় হয়ে যাচ্ছে, এক্সেপ্ট দ্য ফেস অফ আল্লাহ, আল্লাহর জাত ছাড়া। আল্লাহ হচ্ছেন দি রিয়েল এবং অ্যাবসলিউট রিয়েল, আর আমরা হচ্ছি রিলেটিভ রিয়েল, এখন আছি কালকে নাই। যাই হোক, আমরা একটু আগাই। তারপরে বলতেছেন ইফ ইউ আর ডাউটফুল, মানে দুই ভাগে ভাগ করছেন, আইদার আপনি আপনি ডাউটফুল আর আপনি সার্টেন। সার্টেন হইলে তো আপনি চিন্তা করবেন যে এইসব জিনিসের জন্য আমার অনন্ত জীবনটাকে তো আর নষ্ট করে বা ওইটার নিয়ামত হারায় লাভ নেই। আর যদি আপনি ডাউটফুল হন, তাইলে কি, রিভিউ দ্য ভার্সেস অফ ইয়োর লর্ড দ্যাট ইন্ডিকেট হিজ এক্সিস্টেন্স, পাওয়ার, উইল অ্যান্ড ওয়াননেস। ওই আয়াতগুলো পড়েন, আবার যদি কোনো সন্দেহ থাকে চিন্তা করেন, পন্ডার করেন। আমরা জানি আমাদের একটা হালাকার অ্যারেঞ্জমেন্ট আছে, মানে ওটা লাগানো আছে একটা সিরিজ আমাদের চ্যানেলে, যে কজেস অফ ইনক্রিজ এন্ড ডিক্রিজ অফ ইমান, কি কি কারণে ইমান বাড়ে এবং কম, এবং সেগুলার করণীয় কি সেই ক্ষেত্রে, সেগুলো আছে লাগানো। দেখেন আপনার, ওটা ওটা খুব সুন্দর একটা বই, ছোট্ট বই কিন্তু অনেক কটা হালাকা আছে ওটার উপরে, আপনারা দেখতে পারেন। ডাউটফুল হইলে বলতেছেন যে ওই আয়াতগুলো পড়তে বলতেছে যেখানে আল্লাহর এক্সিস্টেন্স, পাওয়ার, উইল এবং ওয়াননেস নিয়ে কথা আছে। তারপরে কনসিডার দ্য ট্রুথফুলনেস অফ হিজ মেসেঞ্জার্স, তার নবী পয়গম্বর যারা ছিলেন। ওই ওই বইতে অবশ্য ইনক্রিজ কজেস বিহাইন্ড ইনক্রিজ এন্ড ডিক্রিজ অফ ইমান বা ওই ধরনের কথা বলতে গিয়ে, মানে কি করবেন আপনি ইমান বাড়াইতে গেলে, তখন প্রথমেই বলছেন আল্লাহর নাম সিফাত গুলা নিয়ে চিন্তা করতে, আল্লাহর নাম সিফাত গুলা নিয়ে চিন্তা করতে, কোরআন রিসাইট করতে এবং অর্থ নিয়ে চিন্তা করতে আয়াতের। তারপরে বলছেন যে নবী পয়গম্বরদের জীবনী পড়তে, সাহাবীদের জীবনী পড়তে। তারপরে মানে ইমান বাড়ানোর জন্য বলছেন আর কি। তারপরে বলছেন যে আপনার সৎসঙ্গ, মানে সৎ মানুষের সাথে উঠা বসা করতে, এরকম। ও, এই ইউনিভার্স নিয়ে চিন্তা করতে বলছেন, সৃষ্টির দিকে তাকায়, নিদর্শন গুলোর দিকে তাকায় চিন্তা করতে বলছেন। এগুলা ছিল আর কি রিকমেন্ডেশন যায়। তো এখানে বলতেছেন যে মেসেঞ্জার যারা নবী পয়গম্বর, তাদের ট্রুথফুলনেস, তারা যে মিথ্যা কখনো বলেন নাই, তারা যে নিজেদের মন মতো মন গড়া কিছু বলেন নাই, মানুষের কাছে কোনো বিনিময় চান নাই, এইসব জিনিসগুলা নিয়ে পড়াশোনা করতে বলতেছেন বা চিন্তা করতে বলতেছেন। বি অবজেক্টিভ অ্যান্ড স্ট্যান্ড ফর আল্লাহ বাই reflecting and investigating until it becomes clear to you that what the messengers came with on the authority of Allah is absolute truth with no doubt whatsoever. যতক্ষণ না আপনি এই সার্টেনটিতে পৌঁছাইছেন ততক্ষণ পড়াশোনা করেন, গবেষণা করেন, খেয়াল করেন কি বলছেন আল্লাহ ইত্যাদি। আপনারা হয়তো জানেন, বলছি কিনা, মানে আমি বলছি আগে, আপনাদের কে ছিলেন জানি না আমি। ইমাম গাজ্জালি বলে যাকে আমরা জানি, উনি কিন্তু একসময় ইমান হারায় ফেলছিলেন এবং বৎসর 4 উনি লোকচক্ষুর অন্তরায় চলে গেছিলেন, মানে সন্দেহ আসছিল ওনার ভিতরে। তো শেষ পর্যন্ত যখন নিশ্চিত হয়েছেন তখন আবার জমসমুখে আসছেন এবং আবার
পড়াইতে শুরু করছেন, মানে উনি তো পড়াইতেন, অধ্যাপনা করতেন, সেটা করতে শুরু করছেন। তো এরকম আমাদের যদি কারো আনফরচুনেটলি যদি আমাদের কারো ভিতর কোনো রকমের সংশয় থাকে, সেটা কিন্তু জ্ঞানের ভিত্তিতে দূর করতে হবে। এটার একমাত্র ঔষধ হচ্ছে জ্ঞান। ঠিক আছে, এটা সুইপিং বিলো দ্য কার্পেট যেটা বলি আমরা, যে এটা থেকে পুষে রেখে আপনি, আমি চিনি এরকম মানুষ সৌদি আরবে আমাদের সাথে, আমার পরিচিত আহ, একজন, উনি আমাদের সাথে মসজিদে নামাজ পড়লেন। ওখানে তো সবাই মসজিদে নামাজ পড়েছে, পুরুষ মানুষরা। খুব রেয়ার যে কেউ মসজিদে যায় না বা ঘরে পড়ে, এটা খুব রেয়ার একটা ব্যাপার। তো উনি আমাদের সাথে মসজিদে নামাজ পড়লেন। এটা হচ্ছে মানে ওইখানে একটা এমন একটা প্রেশার আছে সৌদি সোসাইটিতে বা যারা থাকে, ইভেন বাংলাদেশি যারা থাকে, যে মসজিদে যাওয়াটাই নর্ম আর কি। উনি গেলেন, কিন্তু উনি সংশয়বাদী, ওনার অনেক সংশয় আছে, আমরা এটা জানি অন্য ওনার ফ্যামিলির সোর্স থেকে। তো এই ধরনের যদি আনফর্চুনেট কেউ আমরা হই, তাহলে তার উচিত হচ্ছে পড়াশোনা করে সেটাকে সন্দেহ নিরসন করা। আমরা অনেকবার বলছি আগে যে অন্তরের রোগ সমূহের ভিতরে প্রধান দুইটা হচ্ছে শাহাওয়াত এবং শুবহাত। শাহাওয়াত হচ্ছে আপনার কামনা বাসনা, যেগুলো সবাই আছে আমাদের, এগুলো একটা লাইন টানা আছে, আল্লাহ লাইন টেনে দিয়েছেন, হুদুদ আছে, সীমারেখা আছে। সেটার ভিতরে থাকলে ঠিক আছে, সেটার বাইরে গেলে সেটা ডেঞ্জারাস, অন্তরের রোগ হয়ে দাঁড়ায়। কিন্তু এটাকে লেস ডেঞ্জারাস বলেন স্কলাররা, বিকজ এটা যখন কেউ কেউ যখন এটাতে পা দেয়, যে কোনো সেটা অর্থলোভ হোক, কামক্রোধ বা এই ধরনের জিনিসগুলা, কামনা বাসনা, সে কিন্তু একটা গিল্টি ফিলিং থাকে তার, এবং ব্রাইট পসিবিলিটি থাকে যে সে ফিরে আসবে বা সে ত্যাগ করবে ওটা, এবং চাইলে ইজিলি ত্যাগ করতে পারবে। কিন্তু শুভহাত যেটা, অর্থাৎ সন্দেহ, এটা মানুষের অন্তরকে কুরে কুরে খায় এবং একদম নিঃশেষ করে দেয়। আমি উদাহরণ দিই যে উই পোকা, যেমন একটা একটা কাঠের, আগের দিনে কাঠেরই হইতো, কলম থাকতো কাঠের, ঘরের ভিতরে থাকতো কাঠের এই খুঁটি, উই পোকা খাইছে, আপনি হেলান্ডে দাঁড়াইছেন, ঝুর ঝুর করে পড়ে গেল আর কি। তো অন্তরের অবস্থা ওইরকম হয়। তো সেটা সেই অবস্থায় যাওয়ার আগেই উচিত যে কারো জ্ঞানের ভিত্তিতে সন্দেহ নিরসন করা। নিজে যদি না পারে, যে জানে যার কাছে যাবে, যে আল্লাহ কোরআনে বলছেন সূরা নাহালের 43 নম্বর আয়াত সম্ভবত, যে যদি না জানো তাহলে যারা জানে, আহলুজ যিকর যারা, তাদের কাছে যাও, যারা কোরআনের জ্ঞান আছে যাদের, তাদের কাছে যাও। সন্দেহ নিরসন করতেই হবে। তো এখানে উনি বলছেন আর কি, যে কিছু 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 জিনিস বলছেন। এরপরে আপনার অবজেক্টিভ হইতে বলতেছেন। অবজেক্টিভ, আপনি যদি চোখ কান খোলা থাকে, তাহলে আল্লাহ যে আছেন এটা বুঝতে বেশি কষ্ট করার কথা না। মানে খুব সিম্পল সিম্পল জিনিস থেকে আপনি সেটা নিশ্চিত হইতে পারবেন। আমি অবশ্য বুঝি নাস্তিক হওয়াটা কিন্তু ডিফিকাল্ট একটা জিনিস। একটা মাত্র পসিবিলিটি হচ্ছে যে তারা কখনো এলিয়েনের চিন্তা করেই দেখে নাই বা দেখে না, সময় হয় নাই, অবসর হয় নাই, বা অন্য কিছু নিয়ে ছিল ওই দিন। আহ শান্তিনগর স্কুলে আমাদের একটা হালাকা হইতেছিল, গার্ড, ফার্স্ট এবার আর কি, গার্ডিয়ানদের জন্য, গত শনিবার। তো সেখানে আমি কতগুলো জিনিসের ভিতরে একটা জিনিস বলতেছিলাম, যে যারা ইদানিং কালের অঙ্ক টঙ্ক নিয়ে নাড়াচাড়া করছেন, ফিবোনাচ্চি সিকোয়েন্স বলে একটা কথা আছে না, কত মানে নাম্বারের কিছু এক ধরনের প্যাটার্ন আছে, একটা সিকোয়েন্স আছে। তা আপনার গাছের পাতা থেকে নিয়ে ফুলের পাপড়িতে এই সিকোয়েন্স অনুযায়ী বিন্যস্ত আর কি। একটু একটু কমন সেন্স যার আছে, সে এটি চিন্তা করবে যে কোথেকে আসছে, কে করছে, কে এই সিকোয়েন্স বানাইছে। এমনি এমনি হয়ে গেছে একটা ফুল গাছ তার পাপড়িতে বা তার পাতাতে কি নিজে নিজে সিকোয়েন্সটা ই করছে, সিকোয়েন্স অনুযায়ী ডিজাইন করছে পাতাটা। মানে একেবারে মানে সাধারণ জিনিস থেকেও কিন্তু মানুষের নাস্তিক হওয়াটা খুব ডিফিকাল্ট, যদি চোখ কান খোলা থাকে তার। আর যদি এই লাইনে ভাবার সময়ই না হয়ে থাকে জীবনে, সেটা ডিফারেন্ট কথা, অনেকের হয় না সেটা, এতই ব্যস্ত থাকছে সারা জীবন, বা এতই অন্য কিছুতে এঙ্গেজ থাকছে, হয় না। বা অনেকটা জীবনটাকে ধরেন একটা একটা সাইড নিয়ে জীবনের মগ্ন হয়ে গেছে, সেটা নিয়ে জীবনটা কাটাই দিচ্ছে। আপনাদেরকে বলছি আগেও আগেও এই সব হালাকা গুলো বলছি, যে আপনার হাবল টেলিস্কোপের যে প্রজেক্টটা ছিল, এখনকার জেমস ওয়েব টেলিস্কোপের আগে যেটা ছিল আর, মহাশূন্যে যে টেলিস্কোপ পাঠিয়েছিল ফর বেটার ভিউ অফ স্পেস। তো ওই প্রজেক্টের ইনচার্জ ছিল একজন মহিলা, এখন বেঁচে থাকার কথা না। আমি যেটা দেখছি ওটা 2000 সামথিং, হয়তো 2-3-এর ভিডিও হইতে পারে, বা আগের রেকর্ড করা হইতে পারে। তো ওনাকে জিজ্ঞেস করছে যে আপনি যে সারা জীবন কাটায় দিলেন এই একটা প্রজেক্টে, একটা যে জিনিসের পেছনে, কেন?
তখন উনি বলছে যে আমরা কোথা থেকে আসছি, কোথায় যাচ্ছি, এখানে কি করতেছি, এই সমস্ত প্রশ্নগুলো থেকে আমার ইচ্ছা হয়েছে জানতে। উনি আকাশের দিকে তাকাইছেন এবং তারা নক্ষত্র কিভাবে বেশি বেটার দেখা যাবে সেই সব, মানে অসীম, আহ আমাদের জন্য যেটা অসীম সেসব অসীম দূরত্ব বা অসীম কমপ্লিকেটেড জিনিসগুলোর দিকে তাকায় এইসব প্রশ্নের উত্তর খুঁজতে চাইছেন। কিন্তু আসলে তো অত দূরে যাওয়ার দরকার নেই, নিজের ভিতরে দেখলেই খুঁজতে, মানে নিজের ভিতরে বা নিজের দেখায়নে চক্ষু মেলিয়ে আর কি, নিজের চারপাশে তাকাইলেই বুঝতেন যে এই তারার ভিতরে টেলিস্কোপের ভিতর দিয়ে তাকায় জীবনের পারপাস খোঁজার দরকার নেই। জীবনের পারপাস খুব সিম্পল জিনিসের ভিতরে দেখা যায়। এই আল্লাহর বিশ্বাস নিয়ে আমি বলছি না যে ডেজার্ট আরবদের একটা গল্প আছে যে মেষ চালাইতে চাইতে একটা ছোট ছেলে তার সিনিয়র মেষ চালককে বলতেছে, মেষ পালককে বলতেছে যে আল্লাহ যে আছে আমরা তো দেখি না, কিভাবে বুঝবো যে আল্লাহ আছে? তখন সে তার হাতে স্টিক দিয়ে একটু হালকা করে বাড়ি দিয়ে তাই ছেলের, ছোট ছেলেটাকে বলতেছে যে এই যে ক্যামেল ডাং দেখতেছি এখানে তো কোনো উট নাই, কিন্তু এই যে উটের গোবর দেখতেছি, এই গোবর দেখে আমি বুঝি না যে এখান থেকে একটা উট গেছে, আমাকে উটটাকে দেখতে হবে। সিম্পল, খুব সিম্পল লজিক। তো যাই হোক, এরপরে আমরা একটু আগাই। এরপর উনি বলতেছেন যে অবজেক্টিভ, যেটা বলতেছিলাম, বি অবজেক্টিভ, accept the creator of this universe, the Lord of the heavens and the earth, is exalted and glorified above contradicting what his messengers have informed us about him. তো বলতেছেন যে অবজেক্টিভ হয়ে এইদিকে যদি তাকাই, আমরা সৃষ্টির দিকে তাকাই বা যা যা নবী পয়গম্বররা আমাদেরকে জানাই গেছেন তার সম্বন্ধে, সেগুলো যদি চিন্তা করি আমরা এটা মিস করতে পারি। আসলে যেটা বললাম আমি, যে নাস্তিক হওয়াটা খুব ডিফিকাল্ট। হয়তো মুসলমান হয়ে যাবে না, মানে আমাদের বিশ্বাস হচ্ছে দুইটা অংশ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহ যে একজন আছেন, সৃষ্টিকর্তা যে একজন আছেন, বা এই কোন ফর্মে ফাইনাল ডিটেলসে সেটা হয়তো আরো জ্ঞানের ব্যাপার বা আরো পড়াশোনার ব্যাপার বা আরো ইসের ব্যাপার, চিন্তা ভাবনা করার ব্যাপার। কিন্তু এই মহাবিশ্বে সবকিছু এমনি এমনি হয়ে যায় না, এটা কিন্তু খুব সিম্পলি বোঝার কথা। এইদিকে হয়তো সময় দেন না তারা, জানি না। তারপরে বলতেছেন যে এর বাইরে, whoever attributes him to other than that has belied and insulted him. এর বাইরে যদি তার, যে সমস্ত নিয়ে আমরা কথা বললাম, অন্য কিছু বলে তাকে চিন্তা করে বা সে তাকে ইনসাল্ট করল, and has denied his sovereignty and lordship. আল্লাহ যে সভরেন, সার্বভৌম রব আমাদের, সেটা সে অস্বীকার করল। বহু মানুষ করে, বহু মানুষ অস্বীকার করে। এরপরে বলতেছেন, একটু আমরা স্কিপ করে যাই, ইন্ডিভিজুয়াল শুড রিফ্লেক্ট অন দেয়ার কন্ডিশন from when they began as a drop of semen until their fashioning was completed. তো বলতেছেন যে এই এই যে আজকাল তো আমরা ফাইনাল ডিটেলসে জানি স্টেপ গুলা কি, এমব্রায়োলজির বদৌলতে বা নানা রকম। আপনাদেরকে বলছি কিথ মোর বলে একজন ছিলেন, ওনার ভিডিওগুলো পাবেন। খ্রিস্টানরা যদিও ওইগুলা সরানোর চেষ্টা করছে, তাকে ভিলিফাই করছে এবং তার এগেনস্টে অনেক কিছু করছে, কিন্তু ওইগুলো এখনো পাবেন, মানে 80s এর ভিডিও গুলা। ওনাকে যখন এই যে এমব্রায়োলজি কোরআনে যে সমস্ত ডেসক্রিপশন আছে স্টেপ বাই স্টেপ ভ্রূণের, ওগুলো যখন প্রেজেন্ট করা হচ্ছে, উনি ওনার মতো করে জাস্ট মানে খুব ইনোসেন্টলি বলছে যে এটা আল্লাহ ছাড়া কারো জানার কথা না, 1400 বছর আগে এটা আল্লাহ ছাড়া কারো জানার কথা না। তো এগুলা আমরাও চিন্তা করতে পারি, এগুলো নিয়ে আমরাও করতে পারি। তো এখানে বলতেছেন যে এই যে আপনার ড্রপ অফ সেমেন, বীর্য, এক ফোঁটা বীর্য থেকে যেভাবে আনটিল দ্যার ফ্যাশনিং ওয়াজ কমপ্লিটেড, যেভাবে আমরা কমপ্লিট মায়ের পেট থেকে যখন বের হয় একটা বাচ্চা, যেটি কমপ্লিট ফর্ম আসে, স্টেপ গুলো নিয়ে যদি চিন্তা করে কেউ, বলতেছে না যে রিফ্লেক্ট করতে পারে ইন্ডিভিজুয়ালস যাদের এই ধরনের সন্দেহ বা চিন্তা ভাবনা আসে মনে। তো বলতেছেন যে আল্লাহ যেভাবে তাকে তাকে যত্ন করে সৃষ্টি করছেন স্টেজেস, এটার পিছনে পারপাস আছে। He would not leave them without purpose, without commanding, forbidding, and informing them of his rights over them, and without rewarding or punishing them.
এসবের পিছনে পারপাস আছে এবং তাদেরকে ছেড়ে দিবেন না আল্লাহ, মানে যা ইচ্ছা তাই করো, যেভাবে ইচ্ছে যাও, আর কিছু না। জন্ম দেওয়া হয়েছে শেষ, তা না। গরু ছাগলের বেলায় ইয়েস হয়তো বা সেটা, কিন্তু মানুষের বেলায় সেটা না। মানুষ এবং জিন তাদের তো হিসাব আছে, তাদের বেলায় সেটা না। তাদের পারপাস থাকবে লাইফের, তাদের জন্য কিছু জিনিস নিষিদ্ধ থাকবে, কিছু জিনিস পারমিটেড থাকবে, তাদের টেস্ট থাকবে, তাদের উপর আল্লাহর রাইট আসছে, এবং তারা যেভাবে বিহেভ করবে তার উপরে তাদের রিওয়ার্ড বা পানিশমেন্ট নির্ধারিত হবে। এরপরে কোরআন একটা আয়াত এখানে কোট করতেছেন, সূরা হাক্কা 69 নম্বর সূরা 69, 38, একটা না, 38, 39, 40। Verily I swear by all that you can see and by all that you cannot see, that verily it, bracketed the Quran, is a word conveyed by a noble messenger. আল্লাহর ইগুলা, আল্লাহর সোয়ারিং বা কসম বা ওথ, সেগুলোর কথা বলতেছেন। এরপরে একটা আয়াত কোট করতেছে সূরা জারিয়াত, যে and also in your own selves will you not then see, আল্লাহর নিদর্শনের কথা বলতেছেন, যে তোমাদের মাঝে, তোমাদের ভিতরে। এটা অন্য একটা বইতে উনি ডিসকাস করছেন, সেই বই তিবিয়ান বইলা একটাই, তিবিয়ান, সেটারই দিচ্ছেন, সেটার রেফারেন্স দিচ্ছেন, যে ওইখানে ডিসকাস করছেন। যারা তার লিটারেচার সম্বন্ধে পরিচিত তারা হয়তো রেডিলি জানবেন যে কোথায় আছে সেটা। আমি তো আর ওটা পড়ি নাই, আমি ওটা জানি না, এই জন্য এখানে ফুটনোটে দিয়েছেন যে ওখান থেকে উনি বলতেছেন এগুলা, যে নিজের আসলে ওইটি বললাম যে আকাশের দিকে, ওই যে মহিলার কথা বললাম, হাবল টেলিস্কোপের প্রজেক্টের যিনি সমন্বয়ক ছিলেন, ওই আকাশে না থাকে নিজের ভিতরে তাকাইলে দেখতেন। আমরা খুব খুব ছোট ছোট জিনিস নিজের অঙ্গ প্রত্যঙ্গের দিকে তাকাইলেও বুঝতাম যে কত কত চিন্তা, কত যত্ন, কত পারপাস নিয়ে আল্লাহ এগুলো সৃষ্টি করছে। এগুলো এমনি এমনি করেন। আমি অনেক সময় বলছি, যারা পুরানো আমাকে চিনেন তারা হয়তো জানেন যে আমি বলি যে জাস্ট আপনার বুড়া আঙ্গুল যেটাকে আমরা বলি হাতের, ওইটাকে একদিন জাস্ট পরীক্ষা করার জন্য আপনি ওই স্কচ টেপ দিয়ে হাতের তালুর সাথে লাগাই দেন। 4টা আঙ্গুল আছে কিন্তু আপনার বাকি, আপনি কিছু সিগনেচার করতে পারবেন না, লিখতে পারবেন না, বোতামটা পর্যন্ত লাগাইতে পারবেন। তো এই যে যত্ন সহকারে আপনাকে ফ্যাশন করা, এখানে ফ্যাশন কথাটা বলছেন না, এখানে যে ইসের কথাই বলছেন আপনার, এই যে যেখানে আমরা এমব্রায়োলজির কথা বললাম, ওইখানে কি বলছেন, ড্রপ অফ সিমেন্ট থেকে বললাম যেখানে, সেখানে কি বলছেন, ফ্যাশন কথাটা বলছেন, স্টেপ বাই স্টেপ কিভাবে আপনাকে আল্লাহ যত্ন করে বানাইছে, ফ্যাশনিং কথাটা বলছেন। এই যেখানে ইন্ডিভিজুয়াল শুড রিফ্লেক্ট অন দেয়ার কন্ডিশন from when they began as a drop of cement until their fashioning was completed. একটু 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 করে আপনার মানে মাতৃগর্ভে যে আপনাকে যে ফর্মটা আসে আপনার, সেটার কথা এখানে বলতেছেন। দিস এক্সপ্লেইনস দ্যাট হিউম্যান বিংস themselves are evidence of the existence of the creator. নিজের ভিতরেই আপনি পাবেন যে আল্লাহ যা আছেন সেটার প্রমাণ পাবেন। এগুলো এমনি এমনি হয়নি। আমি দুটো উদাহরণ দিই সাধারণত। একটাই যে বুড়া আঙ্গুলেরটা দিয়ে, আটটা দিয়ে চোখের পাপড়িগুলো অনেক সময় আমাদের কাছে ডিস্টার্বিং। একটা পাপড়ি চোখের ভিতরে গেলে খোঁচায়, আমরা চোখ পানি দিয়ে ধুই বা ঝেড়ে ফেলে দিই, জামায় পড়ছে একটা পাপড়ি, সব পাপড়িগুলো কেটে দেন, আপনি চিৎকার করবেন, আপনার চোখ বন্ধ হবে না, আপনি ঘুমাইতে পারবেন। জিপলক হিসাবে কাজ করে এই পাপড়িগুলা, আপনার চোখকে বন্ধ রাখতে সাহায্য করে। এইভাবে ফাইনাল ডিটেলসে নিজের ভিতরে তাকাইলে আপনি দেখবেন যে আপনাকে অনেক যত্ন করে কেউ সৃষ্টি করছেন। প্রত্যেকটা জিনিস শুধু আপনি না, মানে পশুকুলেও আপনি দেখেন যে মরিস বুকাইলি তার বইতে একটা পাখির কথা বলছেন। একটা পাখি জন্মানোর পরে 10,000 মাইল ট্রাভেল করে, মাইগ্রেট করে শীত থেকে বাঁচার জন্য। যেখানে যায় সেখানে কয়েক ঘন্টা থেকে আবার 10,000 মাইল ব্যাক করে। তাকে কে নেভিগেশন শিখাইছে, কে তাকে এটা করতে হবে বলে শিখাইছে? মানে এটা তো বাইরের ব্যাপার বললাম, যাই হোক, এটা তো নিজের ব্যাপার না, বাইরের ব্যাপার। তো নিজের দিকে নিজের কথাই বলতেছেন হাফিজ ইবনুল কাইয়িম। তখনই আপনি দেখবেন যে হিজ এক্সিস্টেন্স অফ দেয়ার ক্রিয়েটর, হিজ ওয়াননেস, তার তাওহীদে আপনি বিশ্বাস করবেন, and the truthfulness of his messengers, এবং রসুলরা যে বলে গেছেন সেগুলো সত্যতা অনুভব করবেন। They are also
এভিডেন্স দ্যাট হি পজেসেস পারফেক্ট কোয়ালিটিস, এবং এই সমস্ত জিনিস থেকে আপনি পারফেক্ট কোয়ালিটিস আল্লাহর যা আছে সেটাও আপনি কনভিন্সড হবেন। আমরা আগে বলছি, আবারও বলতেছি যে আপনার একটা গল্পের কথা বলছি আগে, ইবন তুফাইলের লেখা একটা গল্প হাই ইবন ইয়াকজান, যেটাকে নকল করে রবিনসন ক্রুসো লেখা হয়েছে পরে। রবিনসন ক্রুসো 1700 সামথিং এ লেখা হয়েছে, ফিউ ইয়ার্স আফটার ওই ইবন তুফাইলের হাই ইবন ইয়াকজান ইংলিশে ট্রান্সলেট হয়েছে লন্ডনে। সেটা ট্রান্সলেট হওয়ার কয়েক বছর পরে ড্যানিয়েল ডেফো রবিনসন ক্রুসো লিখছেন ওইটাকে নকল করে। আর তো হাই ইবন ইয়াকজানে যেটা দেখেছেন যে শিপরেক দুই রকম আছে, লেখকেরই দেওয়া দুই রকমের শুরু আছে ঘটনার। তো একটা হচ্ছে যে শিপরেক, জাহাজ ভেঙে গেছে, ওইখান থেকে বাচ্চা এসে আপনার একটা আইল্যান্ডে জনমানবহীন আর কি একটা আইল্যান্ডে ল্যান্ড করছে, এবং সেখানে একটা হরিণী তাকে দুধ খাওয়ায়, তাকে যত্ন নেয়। সে আস্তে আস্তে বড় হয়, একসময় হরিণীটা মারা যায়। তারপরে সে ওই আইল্যান্ডে একাই চিন্তা করতে থাকে যে এই যে সমন্বিত সৃষ্টি চারিদিকে, তার গাছপাতা, প্রজাপতি, ফুল, অন্যান্য জন্তু জানোয়ার, এগুলো সব এমনি এমনি হয় নাই। এগুলোর পিছনে একজন ডিজাইনার আছেন, একজন ক্রিয়েটর আছেন, এবং সে সেখান থেকে তৌহিদবাদী মুসলিম হয়। সে তো নামাজ পড়তে জানতো না, অফকোর্স, মানে সেগুলো তো রিচুয়াল, সেটা তো শেখার ব্যাপার আছে। এটাই আল্লাহ কোরআনে বলছেন যে সবাইকে মানে মানব সন্তানকে মানে চিত্রার উপর জন্ম দেন আল্লাহ। চিত্রা মানে দিনের উপর, ইসলামের উপর। যদি কোনো ইনফ্লুয়েন্স ছাড়া তাকে নেচারে রেখে দেওয়া হতো, সে কিন্তু বুঝতো যে সে তৌহিদবাদী মুসলিম হইতো, বা সে তৌহিদবাদী ধ্যান ধারণে বড় হইতো, যে এই সৃষ্টির এগুলা এমনি এমনি হয়নি, এর পেছনে একজন ক্রিয়েটর ডিজাইনার আছেন, গ্র্যান্ড ডিজাইন যেটা বলি আমরা, এবং এটা একটা সমন্বিত প্রচেষ্টা, সবকিছুর ভিতরে সমন্বয় আছে, এটা সে জানতো, এটা সে বুঝতো। তো এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকভাবে বলছেন যে প্রত্যেকটা বাচ্চা মুসলিম হিসাবে জন্মগ্রহণ করবে, তার বাবা মা বা পরিবেশ প্রতিবেশ তাকে খ্রিস্টান বা ইহুদি বানায়। এরপরে বলতেছেন যে যারা বিভ্রান্ত, তারা বিশ্বাসী হোক অথবা মানে নিশ্চিত বিশ্বাসী হোক অথবা অ্যাগনস্টিক বা সন্দেহবাদী হোক, যাই হোক না কেন, তাদের কথা বলতেছে, ইফ ইট ইজ নাও ক্লিয়ার দ্য স্কোয়ান্ডারিং সোলস আর deluded ইন আইদার কেস। মানুষ বিভ্রান্ত হয়, অনেক সময় বিশ্বাসী হয়েও হয়, এবং অপচয় করতেছে, নিজের অপচয় করে আর কি তারা, অথবা সন্দেহের বশবর্তী হয়েও হয়। তারপর বলতেছেন ইফ ইফ ইউ হ্যাড টু সে, আপনি যদি বলতেন, বা আপনি যদি এরকম বলতেন, হাউ ক্যান ফার্ম কনভিকশন ফ্রি অফ এনি ডাউট ইন দ্য অ্যাপয়েন্টেড ডে প্যারাডাইস এন্ড hellfire make any sense if there are no actions to prove this? আপনি যদি এরকম কথা বলেন যে সন্দেহাতীত ভাবে আখেরা, জান্নাত, জাহান্নাম, এগুলো বুঝবো কিভাবে? কারণ এমন কোনো অ্যাকশন নাই যেটা এগুলোকে প্রমাণ করতে পারে। What about people who know they will stand the following day before a sovereign to face the severest punishment or receive the greatest honor? কি করে? What about people who know they will stand? Would they logically spend the night distracted and oblivious without thinking about preparing for it? তারা যদি নিশ্চিতভাবে জানে, একটা হচ্ছে বললেন যে ফার্ম কনভিকশন কিভাবে আসবে, যেহেতু আমরা এটা প্রমাণ করতে পারি। আবার বলতেছেন যে তাদের ব্যাপারে, তাদের সম্বন্ধে মানে কি, মানে তাদের ব্যাপারটা কেমন, যারা আল্লাহর সামনে দাঁড়াবে এবং সিভিয়ারেস্ট পানিশমেন্ট অর রিসিভ গ্রেটেস্ট অনার, আইদার তারা কঠোর শাস্তি পাবে অথবা সম্মানিত হবে। Would they logically spend the night distracted and oblivious without thinking about or preparing for it? তারা কি যদি জানে যে কালকে তারা আল্লাহর মুখোমুখি হবে, বা কালকে তারা আল্লাহর সামনে দাঁড়াবে এবং তাদের জন্য আইদার শাস্তি থাকবে অথবা অনার থাকবে, তাহলে কি তারা রাতটা নিশ্চিন্তে কাটাইতে পারবে, বা রাতটা হেলা ফেলা করে কাটাইতে পারবে?
নাকি সেটার জন্য প্রিপেয়ার করবে? এটার উত্তরে বলতেছেন, by Allah, this appropriate question applies to most of these people. The combination of these matters is one of the most remarkable things, and this absence of action has several causes. এখন বলতেছেন যে তাইলে মানুষ কেন অ্যাক্ট করতে পারে না? অ্যাক্ট করতে পারে না, একটা হচ্ছে যে মনে করে যে যারা মনে করে যে আমরা তো নিশ্চিতভাবে জানি না, তারা অ্যাক্ট করতে পারে না একটা কারণে। আরেকটা বলতেছে যে যারা জানে তারা কেন অ্যাক্ট করতে পারে না? তারা কি অ্যাক্ট না করে থাকতে পারে? পারার কথা না, কিন্তু তারা থাকে অনেক সময়, সেটা বলতেছে। এই রেসপন্স উনি বলতেছেন, উত্তর দিতেছেন এটার, বাই আল্লাহ, দিস অ্যাপ্রোপ্রিয়েট কোয়েশ্চেন অ্যাপ্লাইজ টু মোস্ট অফ দিস পিপল। The combination of these matters is one of the most remarkable things, and this absence of action has several causes. এগুলোর অনেক কটা কারণ আছে কেন মানুষ অ্যাক্ট করতে পারে না। সন্দেহের বশবর্তী হয়ে যে একদল পারে না, আবার যারা জানে তারাও পারে না। কেন পারে না? প্রথম কারণ বলতেছেন, is weakness in knowledge and lack of certainty. জ্ঞানের স্বল্পতা এবং ল্যাক অফ সার্টেনটি, মানে নিশ্চিত না হওয়া। নিশ্চিত না হয়, যে আমরা শহীদ বলি না একটা কথা, যে তার প্রাণটা দিয়ে দেয় আল্লাহর জন্য, মানে রিয়েল শহীদের কথা বলতেছি। এটা শহীদ কেন বলা হয়? সে তার প্রাণ দিয়ে সাক্ষ্য দিল, মানে এতই নিশ্চিত, সে এতই নিশ্চিত যে আল্লাহ সত্য, আল্লাহর ওয়াদা সত্য, আখিরাত সত্য, নবী রাসূলগণ যা বলছেন সেটা সত্য, এতই নিশ্চিত যে সেই সাক্ষ্য দিতে গিয়ে সে তার সবচেয়ে বড় যে সম্পদ, তার জীবনটা, সেটা সে দিতে দ্বিধা করে না। কারণ সে জানে এর ওই পারে যা আসছে তার সবকিছু সত্য, যা ওয়াদা করা হয়েছে তাকে, তার সবকিছু সত্য। এখন বলতেছেন যে এই যে কথাটা, যে দোজ হু প্রিজিউম দ্যাট দেয়ার ওন নলেজ ইজ ইম্পেকেবল, পারফেক্ট আর কি, যারা মনে করে যে তাদের নলেজ পারফেক্ট, মেক দ্য মোস্ট করাপ্ট অ্যান্ড ফ্যালাসিয়াস ক্লেম। তারা কারাপ্ট এবং তারা এই ক্লেমটা ভুল ক্লেম করে বসে থাকে, অ্যাক্ট করে না, ঠিক মতো ই করে না। তারপরে ইব্রাহিম আলাইহিস সালামের এই কথা বলতেছেন, যে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে বলছিলেন যে আমাকে তুমি যে মৃতকে জীবিত করো সেটা আমি দেখতে চাই। এই কথাটা আনছেন এখানে। when he learned of the Lord's ability to do so, তখন উনি যখন দেখলেন, যে চোখের সামনে দেখলেন যে আল্লাহ তাকে দেখাই দিলেন, যে পাখির টুকরা করে ডিফারেন্ট ডিফারেন্ট জায়গায় রেখে ডাক দিতে বলছেন, তারপর তারা জীবন্ত হয়ে আসলো। by witnessing this he wanted to increase his conviction and knowledge of the unseen. এইটা দেখার মাধ্যমে উনি তার নিশ্চয়তাটা, মানে কমফোর্ট ফিল করতে চাইছেন, নিশ্চয়তা করতে চাইছেন, ভিতরে আরো নিশ্চিত হতে চাইছেন, এবং আনসিনের নলেজ কি করতে চাইছেন, মানে গেইন করতে চাইছেন। আমাদেরও বলতেছেন হাফিজ ইবনুল কাইয়্যিম, যে আমরাও এগুলো নিয়ে প্রতিনিয়ত চিন্তা করব, রিফ্লেক্ট করব, ভাববো, আয়াতের তফসির পড়বো, ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে শুনবো, দেখবো, জানবো। হ্যাঁ, বা ডিফারেন্ট তফসির, অনেক তফসির যারা পড়ছেন, একাধিক তফসির, তারা দেখছেন যে একটা আয়াতের তফসির একজনই শুধু একরকম করে বলছেন আর বাকিরা অন্যরকম বলছেন। সূরা ইনসানের একটা আয়াতের কথা জামাল জারাবুজো বলছেন, 3 নম্বর আয়াত বা 4 নম্বর, আমি শিওর না, ইম্মা শাকিরা বা ইম্মা কাফুরা, এই আয়াতটা আর কি, যেটা এটা 3-4 হইতে পারে, আমি শিওর নাই। এইটা উনি যেভাবে এক্সপ্লেন করছেন, আর কারো কোনো তফসির আমি এটা পাইনি আজ পর্যন্ত। উনি বলতেছেন যে শুকুরের কথাও যখন বলছেন, তখন একটা নর্মাল ইউজ করছেন আল্লাহ। আর কাফুরা মানে অকৃতজ্ঞতার কথা যখন বলছেন, তখন মানে চূড়ান্ত অকৃতজ্ঞতার কথা সেন্সটা আসে ওই শব্দ থেকে। তার কারণ মানুষ কখনোই এনাফ শুকরিয়া আদায় করতে পারবে না আল্লাহ। কিন্তু মানুষ যদি আল্লাহর প্রতি অকৃতজ্ঞ হয়, যতটুকুই হয়, অকৃতজ্ঞ হওয়া মানে ওইটা একটা গর্হিত ব্যাপার। এই জিনিসটা উনি খুব সুন্দর করে আলোচনা করছেন এখানে, মানে ল্যাঙ্গুয়েজের ওই ডিটেলস আমার জানা নেই, কিন্তু উনি যেভাবে এক্সপ্লেন করছেন তাতে বোঝা গেছে যে ল্যাঙ্গুয়েজের একটা ফাইনাল পয়েন্ট আছে এখানে।
যেটা বলতেছিলাম যে অনেক একটা তফসির না, অনেক তফসির পড়বো, অনেক সোর্স থেকে পড়বো, অনেকবার অনেক চিন্তা করব, এবং তাতে কি হবে আমাদের ভিতরে সার্টেনটি আসবে। সার্টেনটি কিন্তু আসলে খুব জরুরি আসলে। তাহলে আপনি অ্যাক্ট করতে পারবেন, না হলে আপনি অ্যাক্ট করতে পারবেন। প্রত্যেকটা মানুষের কাজ কিন্তু তার বিশ্বাস অনুযায়ী। প্রতিটি কাজ, ছোট থেকে ছোট, বড় থেকে বড়, কিন্তু মানুষ তার বিশ্বাস অনুযায়ী কাজ করে। আমি উদাহরণ দিই যে আজকে আপনি ওয়েদার ফোরকাস্টে যদি বিশ্বাস করেন এবং আপনাকে যদি বলে যে 90% পসিবিলিটি অফ রেইন এন্ড থান্ডার শাওয়ার, আপনি কিন্তু ছাতি নিয়ে বাইর হবেন। এই যে আপনি ছাতি নিয়ে বাইর হলেন, তার কারণ হচ্ছে যে আপনি ওই যে ওয়েদার ফোরকাস্টটাতে আপনি বিশ্বাস করেন বা বিশ্বাস করছেন, সেই জন্য আপনি ছাতি হাতে নিয়ে বাইরেছেন। তো প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা কাজ হচ্ছে তার বিশ্বাস অনুযায়ী সে করে থাকে, এবং এই জন্য বিশ্বাসটা শুদ্ধ করা উচিত। সবকিছুর আগে আমরা বিশ্বাসের কথা বলি। বিশ্বাসটা শুদ্ধ করা উচিত, নিশ্চিত হওয়া উচিত, এবং যা যা দরকার সেটা করা উচিত। নিজে না জানলে যারা জানে তাদের কাছে যাবেন, সোর্স যদি না থাকে তাদের কাছে যাবেন। আমি জীবনে বহু বার বহু জনের কাছে গেছি, ছোট্ট একটা আহ, সংশয়, বা সংশয় ঠিক বলবো না, মানে কি, মানে বুঝি নাই একটা জিনিস, সেটা সেটা বুঝতে আমি মানুষের কাছে ছুটে গেছি। বলছি আপনাদেরকে একটা ঘটনা বলছি যে সূরা মারিয়ামের একটা আয়াত নিয়ে আমি আমার শ্বশুরের নিয়ে মৌলানা মহিউদ্দিনের কাছে গেছি। মদিনার পাবলিশার্স যে মালিক ছিলেন, বা তাফসির মারিফুল কোরআন যিনি ট্রান্সলেট করছিলেন, তার কাছে গেছি। আমার কাছে অস্বস্তি লাগছে যতক্ষণ আমি একটা নিশ্চিত উত্তর না পাইছি ততক্ষণ। আপনারা সেটা করবেন। যেখানে গেলে আপনার আপনি নিশ্চিত জানবেন বা নিশ্চিত হবেন যে আপনার আপনি যেটা জানার আর কি সেটা জানবেন, সেখানে যাবেন ইনশাআল্লাহ। আজকের জন্য আমরা আমাদের আয়োজন এখানে শেষ করে দেব। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যে শুনলাম তার তো ভালো কিছু শুনে থাকলে সমস্ত প্রশংসা আল্লাহর, আলহামদুলিল্লাহ। খারাপ কিছু শুনে থাকলে সমস্ত ব্যর্থতা আমার এবং সেটা শয়তানের তরফ থেকে। আল্লাহ আমাদেরকে তৌফিক দিন যে ভালো শুনলাম তার উপর আমল করার। সালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।